ভালো রকম বৃষ্টি পেতে চলেছেন বাংলার বাসিন্দারা। আজ থেকে শুরু হবে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তীব্র দাবদাহের পর স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। কমবে তাপমাত্রা, এগিয়ে আসছে মৌসুমী বায়ু। আজ থেকে শুরু হবে বৃষ্টি। আগামী 7 দিন টানা বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আসুন দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে, পাশাপাশি দেখে নিব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর গতকাল দুপুরের পর সামান্য স্বস্তি পাওয়া গিয়েছে, কেননা গতকাল থেকে আকাশে মেঘের ঘনাঘটা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জেলাতে তাপমাত্রা সামান্য কমেছে। জেলায় জেলায় সামান্য স্বস্তি পাওয়া গিয়েছে গরমের হাত থেকে। আজকেও বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা। আজকে বেলার দিকে বৃষ্টি শুরু হবে। বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং আশেপাশে এলাকাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। হালকা বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে আরো বৃষ্টি বাড়তে চলেছে এবং ধীরে ধীরে মৌসুমী বায়ু অগ্রগতি ঘটবে। বাংলায় মৌসুমী বায়ু প্রবেশ করবে। বর্ষা এবার ঘনিয়ে আসছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেই অনুপাতে বৃষ্টি এখনো হয়নি। তবে এবার উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি ভালো রকম পেতে চলেছে, ভারী বৃষ্টি। আসুন দেখে নিব আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, এদিকে জয়নগর, বারুইপুর, তমলুক, উলবেড়িয়া, কলকাতা সহ আশেপাশে এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এর মাঝে মাঝে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টি রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, বীরভূমে সিউড়ি, নলহাটি, রামপুরহাট, বোলপুর, নানুর, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া একাংশে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে পশ্চিমের জেলাগুলির তুলনায় ভিতরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বাংলাদেশের লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানের একাংশ এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আজকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তারই মধ্যে 2 মেদিনীপুর, 2 24 পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হতে পারে। কলকাতা সহ আশেপাশে এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে খুলনা, রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বেলার দিকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং দুপুরের পর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত বেশ খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে। তার সঙ্গে সমতলের মালদা, দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি আজকে উত্তরবঙ্গে সেইভাবে দেখা যাচ্ছে না। এর পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃষ্টি হলেও হালকা বৃষ্টি। বাংলাদেশে বেশি পরিমাণ বৃষ্টি হবে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সেক্ষেত্রেও
বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি আগামীকালও রয়েছে। উপকূলবর্তী জেলার পাশাপাশি উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি আগামীকাল রয়েছে। উপকূলবর্তী জেলার পাশাপাশি উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে, অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশে এবং মুর্শিদাবাদ জেলার দক্ষিণ অংশ, নদিয়া জেলার উত্তর অংশে আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। আগামীকাল মঙ্গলবার দুপুরের সময় করে বৃষ্টির পরিমাণ বাড়বে। বীরভূমের সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, বর্ধমানের কাটোয়া, এই অংশগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী কাল থেকে বাড়তে চলেছে। এর পাশাপাশি কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এর পাশাপাশি আগামীকাল বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। বর্ষা ঢুকলে বৃষ্টির মাত্রা আরো বাড়বে। আগামী কয়েকটা দিন বৃষ্টি লাগাতার দেখা যাবে। প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে কম বেশি সব জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি আগামী কয়েকদিন লাগাতার চলবে। টানা 7 দিন পর্যন্ত এই বৃষ্টি দেখা যাবে এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে।